উপরটা যেমন ক্রাঞ্চি, ভিতরটা একদমই সফট। এই মজাদার চিংড়ি মাছের চপ রেসিপিটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে হ্যাপি কুকিং জোন থেকে আমার নতুন রেসিপি দেখার স্বাগতম জানাচ্ছি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের থেকে ভালো লাগবে। এই চপ তৈরি করার জন্য আমি প্রথমে চিংড়ি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিলাম। এখন একটা ব্লেন্ডার জালে এই চিংড়ি মাছগুলো আমি ব্লেন্ড করে নেব। এই চিংড়ি মাছের চপগুলো খেতে কিন্তু দারুণ মজা লাগে। আমি চিংড়ি মাছ এবং সাথে কিছুটা পেঁয়াজ দিয়ে একটু ব্লেন্ড করে নিলাম। সাথে অ্যাড করব এক এক করে বাকি মশলাগুলো। ম্যাজিক মশলা দিয়ে দিলাম 1 চামচ, আদা রসুনের পেস্ট দিলাম 1 চামচ, লাল মরিচের গুঁড়া 1 চামচ, আমার ঘরেই তৈরি করা কিছু ভাজা মশলা দিয়ে দিলাম 1.5 চামচ। সাথে দিয়ে দিব হাফ কাপের মতো লাচ্ছা সেমাই এবং হাফ কাপের মতো ময়দা, কিছুটা কাঁচামরিচ কুচি এবং একটা ডিম, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে সমস্ত উপকরণ মেশানো হয়ে গেলে এক সাইড করে রেখে দেবেন কিছুক্ষণ। এইদিকে আমি সকালে যে রুটিগুলো বানালাম তা থেকে কয়েকটা রুটি রয়ে গিয়েছিল। এখন রুটিগুলোকে আমি একটা ছুরি দিয়ে এভাবে লম্বা করে কেটে নিচ্ছি। সমস্ত রুটি আমি এভাবে করে লম্বা করে কেটে নিয়েছি। অন্যদিকে আমি একটা বাটিতে ডিম ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, আর কিছুটা ব্রেডক্রাম্ব নিয়ে নিলাম। সমস্ত উপকরণ রেডি করা হয়ে গেল। এখন এক এক করে চপগুলো তৈরি করব। চপ তৈরি করার জন্য আমি আগে থেকে যে রুটিটা কেটে নিয়েছি তার থেকে কিছুটা রুটি রেখে মাঝখান দিয়ে এভাবে চিংড়ি মাছের পুরটা দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে একটু এভাবে করে মুড়িয়ে নেব। এভাবে করে হাত দিয়ে মুড়িয়ে নিলে দেখবেন চপটা রেডি হয়ে যাবে। সাথে সাথে এই চপটা আমি ডিম এবং ব্রেডক্রাম্বের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে ব্রেডক্রাম্বগুলো ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তারপরে হাত দিয়ে একটু ঝাঁকুনি দিলেই বাড়তি ব্রেডক্রাম্বগুলো পড়ে যাবে। বাস, তৈরি হয়ে গেল আমার মজাদার চিংড়ির চপ। এভাবে করে আমি বাকি চপগুলো তৈরি করে নিচ্ছি। এই চপটা বানানো খুব ইজি, কিন্তু খেতে দারুণ মজা। ছোট বড় সকলেই কিন্তু এই মজাদার চিংড়ি মাছের চপটি অনেক পছন্দ করবে। বিকেলের নাস্তা হিসেবে বা বৃষ্টির দিনে আমরা সকলের বাসায় কিন্তু এরকম মজাদার চপ তৈরি করে থাকি। তবে একবার হলো আপনারা এভাবে করে চিংড়ি মাছের এই চপটি বানিয়ে দেখবেন, কেমন লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি এক এক করে সমস্ত চপগুলো তৈরি করে নিলাম এবং চুলায় বসিয়ে দিলাম কড়াই, দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণের তেল। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এক এক করে সবগুলো চপ ভেজে নেব। চুলার আগুনটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে, তাহলে চপগুলো ভিতরে ভালোভাবে সিদ্ধ হবে। এক পাশে একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসলে আমি অপর পিঠও এভাবে করে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে আমি সমস্ত চপগুলো একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। যখনই দেখবেন চপগুলো এরকম গোল্ডেন কালার হয়ে এসেছে, তখনই এক এক করে তেল থেকে চপগুলো উঠিয়ে নিতে হবে। আমি তেল থেকে চপগুলো উঠিয়ে পরিবেশনের জন্য রেডি করে নিচ্ছি। দেখেন তো দেখতে কেমন দেখাচ্ছে, খুবই সুন্দর এবং লোভনীয়, খুবই মজাদার মচমচে এই চপটি, এবং ফ্লেভারটাও খুবই সুন্দর। কতটা ক্রাঞ্চি হয়েছে আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন
উপরটা যেমন ক্রাঞ্চি, ভিতরটা একদমই সফট এবং ভিতরটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। খেতে দারুণ মজা। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের থেকে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটা ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এখানে বিদায়। খোদা হাফেজ।